সবাইকে স্বাগতম এক্সেলোস্ফিয়ারে। আজকের এই ভিডিওটিতে আমরা এক্সেলে ফর্মুলা এবং ফাংশনের পার্থক্য নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই ফর্মুলা কি। ফর্মুলা হলো আমাদেরই তৈরি করা একটা ক্যালকুলেশন, যেখানে আমরা যে কোনো ভ্যালু, সেল রেফারেন্স অথবা অপারেটর ব্যবহার করে থাকি। যেমন ধরেন এখানে আমি A4 এবং A5 এ থাকা ভ্যালুগুলোকে যুক্ত করার জন্য একটা ফর্মুলা লিখলাম। ফর্মুলা শুরু হয় সবসময় ইকুয়াল দিয়ে এবং ফর্মুলার মধ্যে ভ্যালু দিতে হয়। ভ্যালু ধরেন আমি এখানে A4 এ 9কে সিলেক্ট করলাম, 9 এর পরিবর্তে আমি A4কে সিলেক্ট করলাম, প্লাস A5কে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ফলাফল চলে আসলো। একইভাবে আমি অন্যান্য অপারেটর ব্যবহার করতে পারি। অন্যান্য অপারেটরের মধ্যে এখানে আমি প্লাস ব্যবহার করেছি, গুণ ব্যবহার করতে পারি, মাইনাস করতে পারি, ভাগ করতে পারি। তো যেমন এখানে ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেটও হচ্ছে একটা অপারেটর। ব্র্যাকেট দিয়ে আমি প্রায়োরিটি বুঝাচ্ছি। B4 মাল্টিপ্লাই 5 ব্র্যাকেট ক্লোজ প্লাস C4। তাহলে এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলা দিয়ে ব্যবহৃত ফলাফল। আচ্ছা, এরপর আমরা জেনে নিই ফাংশন কি। ফাংশন হচ্ছে যে যেখানে এক্সেল আগে থেকে ঠিক করে রেখেছে যে কি এই ফর্মুলা থেকে কি ফলাফল আসবে বা এই ফর্মুলা কিভাবে কাজ করবে। বেসিক্যালি ফাংশন হচ্ছে এক ধরনের ফর্মুলা। তো যেমন এখানে আমি যদি A4 থেকে শুরু করে A10 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো যদি আমি ফাংশন দিয়ে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা সেল রেফারেন্সকে সিলেক্ট করে করে তার সাথে যোগ চিহ্ন বসিয়ে যোগ করার কাজটা করতে হবে। তো সেই কাজটা অনেক সহজে করে দেয় সাম ফাংশন, যেটা একটা ফাংশন। সাম ফাংশন কি করে, A4 থেকে শুরু করে A10 পর্যন্ত একসাথে সিলেক্ট করে আমি যদি এটাকে বসাই, তাহলে ফলাফল আমাকে এক চুটকিতে এনে দিচ্ছে। এছাড়াও সাম ছাড়া আরও বিভিন্ন রকমের কাজ করা যায়। যেমন আরেকটা হলো যে কি অ্যাভারেজ নির্ণয় করতে পারি আমি বি কলামে থাকা প্রত্যেকটা ভ্যালুর। তো যে অ্যাভারেজ নির্ণয় করার জন্য করতে হতো কি, আমাকে প্রত্যেকটা ভ্যালু যোগ করে এটাকে আবার মোট যতগুলো ভ্যালু আছে তত দিয়ে ভাগ করতে হতো, যেটা একটু কষ্ট সাপেক্ষ এবং সময় সাপেক্ষ কাজ। সেটা না করে আমি শুধুমাত্র অ্যাভারেজ ফাংশন ব্যবহার করে দিলাম। অথবা যে কোনো কন্ডিশনাল ভ্যালু আনার জন্য বা কন্ডিশনটাকে মাথায় রেখে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে আনার জন্য, পার্টিকুলার ভ্যালুকে ক্রিয়েট করার জন্য আমি ফাংশন ব্যবহার করতে পারি। যেমন ইফ ফাংশন ব্যবহার করে এখানে কাজটা করলাম কি, ইফ C4 যদি 15-র বেশি হয় তাহলে তুমি লিখবে ইয়েস, কমা, আর যদি C4 কম হয় তাহলে তুমি লিখবে নো। 15-র কম হয় তাহলে তুমি লিখবে নো, ব্র্যাকেট ক্লোজ করলাম, নো। কেন নো? কারণ এখানে C4 হচ্ছে দেখি 15-র কম। আমি যদি এটা 16 করে দিই তাহলে এটা ইয়েস হয়ে যাবে। তো ফাংশন হচ্ছে যে কি আমার এক ধরনের ফর্মুলা যেটা অটোমেটিক্যালি কাজ করে, এবং এই অটোমেটিক্যালি কাজ করার যে বিষয়টা সেটা আগে থেকে তাকে প্রোগ্রাম করা। তো মূলত পার্থক্য কি? মূলত পার্থক্য হলো আমি ফর্মুলাতে যা কিছু করে নিজেরাই তৈরি করি, আর ফাংশনের মধ্যে সেটা আগে থেকে তৈরি করা থাকে। আমি দুইটা একসাথে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে সাম, এটা এর সাথে মাল্টিপ্লিকেশন করে আমি 2 করলাম। তাহলে এটা কি হলো, আমি প্রথমে ফাংশন ব্যবহার করলাম, এরপর অপারেটর ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করলাম। মূলত এটা হচ্ছে একটা ফর্মুলা। অতএব আমরা বলতে পারি মাইক্রোসফট এক্সেলের ফাংশন এবং ফর্মুলা অত্যন্ত দুইটি বিষয়। আমাদের যদি এক্সেল ভালোভাবে আয়ত্ত করতে হয়, আমাদের এই দুইটি খুব ভালোভাবে জানতে হবে। আজকে ভিডিওতে এতটুকু পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।